কোয়েলকে কোর্টে টেনে হিঁচড়ে নিয়ে এসে এবার নীলাঞ্জনা রীতিমতো কেসের মোড় ঘুরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের নেক্সট হিয়ারিংয়ের দিন যে মুহূর্তে কিনা নীলাঞ্জনার পক্ষের আইনজীবী সকলকে চমক দেখাতে গিয়ে বলতে থাকে যে মিলর, আমি অনির্বাণ সেনের নির্যাতনের শিকার আরও একজন মানুষ, তাকে আমি কোর্টে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। ঠিক সেই মুহূর্তে সকল অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে অনির্বাণ আরও একবার কাকে নির্যাতন করেছে, কিছুই তো বুঝতে পারছি না, কার কথা বলছে। ঠিক সেই মুহূর্তেই যখন কোয়েলের নাম বলা হয়, ঠিক সেই মুহূর্তে রায় চমকে এবং রায় বলতে থাকে যে নীরু, তুই এত দূর অবধি নিচে নেমে গেছিস, তুই শেষমেশ কিনা কোয়েলকে অবধি টেনে হিঁচড়ে নিয়ে এলি, তো লজ্জা করলো না? ঠিক সেই মুহূর্তে কোয়েলকে কাঠগড়ায় দাঁড় করানো মাত্রই নীলাঞ্জনার পক্ষে আইনজীবী বলতে থাকে যে মিস কোয়েল দিবি, আপনি আমাকে একটা কথা বলুন তো। তো আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকে, আপনি নিশ্চয়ই অনির্বাণ সেনের এক্স ওয়াইফ, তাই তো? আপনি কিছুদিন আগে আপনার স্বামী মারা যাওয়ার ফলে অনেকটা অসহায় হয়ে পড়েন এবং তার জন্য আপনি অনির্বাণের কাছে সাহায্য চান এবং রীতিমতো অনির্বাণ মুখ ফিরিয়ে নেয় বিধায় আপনি এক পর্যায়ে অনির্বাণের বাড়িতে এসে হাজির হন এবং তারপরই রায়পূর্ণা দেবী সেজে আপনাকে এই বাড়িতে থাকার জন্য একটু ঠাঁই দেয়, মাথা গোঁজার আশ্রয় দেয়, তাই তো? কিন্তু সেটাকে কীভাবে নোংরা অপব্যবহার করার চেষ্টা করছে মিস্টার অনির্বাণ সেন, সেই জিনিসটাকে আপনি মহামান্য আদালতের কাছে একটু খুলে বলবেন। ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে মিলর্ড, আসলে আমার এই কথাগুলো মুখে আনতেও বাধছে, কিন্তু তার সত্ত্বেও আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে, কারণ আমি কোনো মতেই চাই না যে নীলাঞ্জনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সেটা আর কোনো মেয়ের সঙ্গে ঘটুক বা আর কোনো মেয়ের জীবনে এরকম ভয়াবহ একটা রাত আসুক। ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে মিলর্ড, আমি রীতিমতো অসহায় হয়ে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে অনির্বাণের কাছে দ্বারস্থ হয়েছিলাম একটু সাহায্য চাইতে, কিন্তু ও যে এরকমভাবে আমার অসহায়ত্ব সুযোগটাকে কাজে লাগাবে সেটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমি যেদিন থেকে ওর বাড়িতে থাকতে শুরু করি, তার পরদিন রাত থেকে অনির্বাণ রীতিমতো অন্ধকার ঘরে সুযোগটাকে কাজে লাগিয়ে আমাকে একা পেয়ে ওর স্ত্রী ঘুমন্ত অবস্থায় ও রীতিমতো রোজ রাতে আমার কাছে এসে আমাকে কুপ্রস্তাব দিত, আমাকে ছোঁয়ার চেষ্টা করতো, আমার কাছে আসার চেষ্টা করতো, নানানভাবে আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করতো। কিন্তু যেহেতু আমার ছোট একটা মেয়ে ছিল, ও সজাগ হয়ে যাওয়া মাত্রই অনির্বাণ এখান থেকে চলে যেত, কিন্তু তার শর্তে আমি কোনো মতে অনির্বাণের হাত থেকে রেহাই পাইনি। অবশেষে রাই যখন নিজের ছোট বোনের বিয়ের জন্য ও বাড়িতে যায়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই অনির্বাণ সেন আমাকে মলেস্ট করার চেষ্টা করে। ও রীতিমতো আমার উপরে জোর খাটিয়ে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে, কিন্তু তার সত্ত্বেও আমি সমাজের ভয়ে এবং মান সম্মানের ভয়ে আমি মুখ বুজে সব কিছু মাথা নত করে মেনে নিয়ে আমি সেই বাড়ি থেকে চলে যাই, কারণ আমি খুব ভালো করেই জানতাম যে আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমার তো অনির্বাণ সেনের মতন এরকম প্রভাব নেই এবং নামও নেই যে যা আমি আমার প্রভাব খাটিয়ে এই কেসে আমি জিততে পারবো। তার জন্য আমি সব কিছু মাথা নত করে মেনে নিয়ে এখান থেকে চলে যাই। কিন্তু তার সত্ত্বেও আজকে যখন আমি একটা সুযোগ পেয়েছি আমার প্রতি হওয়া সকল অন্যায়ের অবিচারের সকল কিছুর জন্য অনির্বাণ সেনকে শাস্তি দেওয়ার, তাই আমি সেই সুযোগটাকে কোনো মতে হাতছাড়া করতে চাইনি বিধায় আমি আজকে এত দূর অবধি আমি নীলাঞ্জনের প্রতি হওয়া অন্যায়ের জন্য প্রতিবাদ করার জন্য আমি এত দূর অবধি এখানে ছুটে এসেছি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের পক্ষের আইনজীবী বলতে থাকে যে মিলট, কি মন গড়া কাহিনী উনি বলছে এবং ওটার উপর আমাদেরকে রীতিমতো বিশ্বাস করতে হবে? আর ইউ ক্রেজি? মিস কোয়েল দেবী, আপনি একটা কথা বলুন তো আমাকে, আপনি কি মনে করলেন যে আপনার সকল কথার উপর আমরা বিশ্বাস করবো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।